আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান। আমার ১০ বছর বেকিং জীবনের ছোট, ছোট টিপস এবং ট্রিক্সগুলো আজকে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব। আজকে আমি দেখাবো পিৎজা ডো এবং বান ডো। আজকে বানাবো সসেজ বান এবং পিৎজা। ডো তৈরি করে তারপরে এগুলো দেখিয়ে দেব আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে খুব সহজে দেখে নেই আমার এই পদ্ধতিটি। প্রথমেই ২৫ গ্রাম ইস্ট নিয়ে নিয়েছি, ১ কেজি ময়দা, হাফ কেজি দুধ, হাফ কাপ চিনি, ২টি ডিম, স্বাদ মতো নুন, হাফ কাপ তেল দিয়ে সব একখানে করে আমি আমার মিক্সচারে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে এটা হতে থাকুক। আমি টাইম টু টাইম আপনাদেরকে দেখিয়ে দেব কি পর্যায়ে কি রূপ ধারণ করছে। এটা ১০ মিনিট পরে এবং আস্তে আস্তে এটা আমি আরও ৫ মিনিটের জন্যে খানিকক্ষণ বিট করে নেব। গুঁড়া দুধ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। আমার ইস্ট দেওয়ার পরে পুরো ডোটা এতটুকু ফুলেছে। এটা প্রথম পর্যায়। এটা দ্বিতীয় পর্যায়ে ৫ মিনিট পরে। আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কতখানি ডোটি ফুলে উঠেছে। এই যে দেখুন, ফুলে টইটুম্বুর হয়ে গেছে আমার পিৎজা ডোটি। এটা দিয়ে বানও খুব মজার হয়। এবার আমি বানাবো সসেজ বান। কিছুটা সসেজ নিয়ে নিলাম, ভিতরে দিয়ে দিব চিজ, দিয়ে এটাকে ছবিতে দেখানো পদ্ধতিতে মুড়িয়ে রেখে দেব রেস্টিংয়ের জন্য। আধা ঘন্টা রেস্টিংয়ের পরে আমি এটাকে ব্লেড দিয়ে হালকা করে কেটে নিব ওপর থেকে। তারপরে এটাতে আবার চিজ দিয়ে দিব, তাতে কালারটা ভেরি নাইস আসবে। দিয়ে দিলাম প্রিহিটেড ওভেনে ১৫ মিনিটের জন্যে ২০০ ডিগ্রি সেলসিয়াসে। হয়ে গেল আমার সসেজ বান। বাটার ব্রাশ করে আমি এটাকে সার্ভ করে ফেলবো আমার বাচ্চাদের জন্য। আপনারাও ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কমেন্টে। চলুন এবার দেখে নেওয়া যাক আমার পিৎজার সসেজ বানগুলো কতটা সফট হয়েছে। আমি এবার ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা মসৃণ এবং মজার হয়েছে। এত সুঘ্রাণ বেরিয়েছিল আমার বাড়িতে। চলুন দেখে নেওয়া যাক পিৎজার ডোটা আমি বেলে নিয়ে তাতে টমেটো সস, বারবিকিউ সস, গ্রিন চিলি সস, সুইট চিলি সস, ১ চামচ আদা রসুনের গুঁড়া দিয়ে পুরা ব্রেডটাতে মিশিয়ে নেব। নিয়ে সসেস দিয়ে বিছিয়ে দিলাম। এরপরে দিলাম খানিকটা চিজ। দেওয়ার পরে ১৫ মিনিটের জন্য ২০০ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি প্রিহিটেড ওভেনে। পিৎজাটার চেহারা দেখুন, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পাশেই থাকবেন, শেয়ার করবেন, ফলো করবেন।